হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো উঠে গেছি আজকে সকালে অনেকক্ষণ আগে, কারণ শাশুড়ি মাকে আজকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে। তো ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। এটা হচ্ছে মনে হয় 2 নম্বরের ওখানে। তো আমি ওই জন্য উঠে গেছি তাড়াতাড়ি, উঠে সব কাজ সেরে নিচ্ছি। এখন অনেক কাঁচা ভিজিয়েছি, সেগুলো আগে রেডি করব, তারপরে রান্না করব। দাদা অনেক মাছ নিয়ে এসছে। তো একটা দিদি আসবে আমার রায়পুর থেকে, সেই দিদির জন্য আরও বিশেষ করে সব অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। তো যাই হোক, সব রেডি করছি, কারণ সব সময় তো টাইম পাই না, সব কিনে কেটে গুছিয়ে রাখছি। আমি তো এখন কাজে বেরাবো, সব গুছিয়ে টুছিয়ে 12টা নাগাদ। তারপরে দেখি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট 10টায় ফোন করতে বলেছে, কখন যেতে বলে। তো কাজ থেকে বাড়ি এসে শাশুড়ি মাকে নিয়ে যাব। তারপর কালকে তো গেছিলাম আমার শ্বশুরবাড়িতে, গিয়ে উপরের ঘরটা পরিষ্কার করে এসেছি। আর আজকে করব নিচের কিচেনগুলো পরিষ্কার করব, নিচের রুমটা পরিষ্কার করব। যাই হোক, সারাদিন দেখতে থাকো কি করি আর না করি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো চলো। ঘুমাচ্ছে, যার জন্য আমি আমার চাটা করে নিয়ে চলে এসেছি। তাই সবজি বাজাবো, এই শিম দিয়ে আলু দিয়ে ঝোল একটা করবো। আমি চা হয়ে গেছে, খাবো এখন। মেশিনে বসিয়েছিলাম জামা কাপড়। আমার কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো রান্নাঘরে চলে এসেছি, সব গুছিয়ে ফেলেছি। এদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, মাছ ধুয়ে নিয়েছি। এর থেকে 6 পিস মতো রান্না করব, আর বাকিটা উঠিয়ে রাখবো। এই তোমার কি বলে, শিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ধনে পাতা টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করব। তো করে নিই, তারপরে রান্না হয়ে গেলে দেখাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, বাড়িতে দেখলে কত কাজ করলাম। এখন সেই 12টায় দৌড়াতে দৌড়াতে আইডিয়ালে এলাম। এসে এই 2 জায়গায় কাজ করে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি। ডট 2:30 বাজে, এই 2:15 বাজে। 2:30টার মধ্যে অটোতে উঠতে হবে, শাশুড়ি মা এসে দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। মানে জীবনটা দৌড়াচ্ছে শুধু আমার। আর বলো না, কি যে বিপদে পড়েছি। তো তোমাদের সঙ্গে যে একটু ভালো ভালো ব্লগ শেয়ার করব, আর পারি না। যে 1-2 দিন গিয়ে কোথাও গিয়ে থেকে আসবো, গিয়ে সেখানে ভালো ভালো ব্লগ করব, এ জীবনে আর হবে না। চ্যানেল খুলেছি বটে, খুলেও ভাবছি যে বন্ধুদের সঙ্গে কি শেয়ার করব। এই শুধু কাজে আসি আর যাই, আইডিয়াল, গ্রিন হাইটস, সিলভার ওক, এইটুকুই শেয়ার করি। ভালো ভালো কোথাও কন্টেন্ট দিতে পারি না। তবুও আমার পাশে থাকো, আমার সঙ্গে অনেক ভালোবাসা আমাকে। তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এখন দৌড়াতে দৌড়াতে যাই, চলো। শাশুড়ি মা অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, আর একটা ভাই যাবে। তো আমরা 3 জন মিলে যাব। তো চলো, 2 নম্বর গেটে ডাক্তার দেখাতে যাব। দেখো 10 মিনিটের মধ্যে বাড়ি চলে এলাম, দৌড়াতে দৌড়াতে। কি অবস্থা জানি না। একটু পুরো পুড়ে গেছে। এই যে শাশুড়ি মা এসে গেছে, আমরা এবার রেডি হয়ে বেরাচ্ছি। দাদাটাও বাস স্ট্যান্ডে এসে গেছে, বললো তোমরা বেরিয়ে এসো। তা আমি আর শাশুড়ি যাচ্ছি, এদিক দিয়ে আর ওই দাদাটা আসবে। তারপরে বাস স্ট্যান্ডে এসে, এখন তো বাসে উঠবো না, যেহেতু 1 নম্বরে যাব। তো এখান থেকে ডাইরেক্ট অটো যায়, তো অটোতে করেই যাব। তো এই যে অটোতে উঠলাম, উঠে সোজা 1 নম্বর নেমে আবার ওখান থেকে অটো করে চলে এসেছি। এই হচ্ছে 2 নম্বর রাস্তার এই পারে যে ফুটে তুমি নামবে বারাসাত রোডে। তো এই সোজা গলিতে গিয়ে একটা গলি 2টো গলি পরেই। তো আমার শাশুড়ি অনেক গল্প করতে করতেও যাচ্ছিলো, বলছিল আগে নাকি এখানে ভাড়া থাকতো।
তো মানে যখন আমার শ্বশুরমশাই এয়ারপোর্টসে চাকরি করতো তখন ভাড়া থাকতো। তো এই যে ব্যাংক, এই ব্যাংকটার অপোজিটেই হচ্ছে এই ডাক্তার। তো মনে হচ্ছে প্রচুর ভিড়, দেখো এখানে। এই যে রিসেপশনের লোকটা ঝিমাচ্ছে বসে বসে, কারণ উনি সেই সকাল 10টা থেকে বসে আছে। ওখানে শিফটিং চলে, মানে রাউন্ড চলে, 1 রাউন্ড 2 রাউন্ড 3 রাউন্ড 4 রাউন্ড 5 রাউন্ড লট। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছিলো, তারপরে এই যে আবার চলে এসেছি। এবার মেন কথা হচ্ছে একটা অটোতে 3 জনকে ধরছে না, তাই বলে আবার রিক্সা করলাম, রিক্সা করে 1 নম্বরে এলাম, ওখান থেকে আবার অটো করে এলাম। তো আস্তে আস্তে এবার শাশুড়ি মা অনেক গল্প করছিল যে এখানে থাকতাম, এখানেই আছে, এখানে এটা হচ্ছে তোমার 2 নম্বর থেকে 1 নম্বরে আসছি। তো এই যে মসজিদগুলো সব দেখা যাচ্ছে। আমি বলছি তখন ওই 5টা বাজে, তো মসজিদে সব আজান টাজান দিচ্ছে। এবার গল্প করছিল, আমার শাশুড়ি বলছিল এই মসজিদের জল আমার বড় ছেলে খেত, এখানে ঝাড়ফুঁক করতে নিয়ে আসতাম, এইসব গল্পই চলছিল। তারপরে কি করব বুঝতেই পারছি না, নানা রকম গল্প করতে করতেই আসছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি। দেখো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্না খাওয়া সব। এখন 8টা বাজে। সকাল থেকে তো মানে দৌড়াতে দৌড়াতে শেষ, মানে কাজ সেরে এসে পুরো মানে 2:30টা বাজে তখন ঘরে ঢুকেছি, ঠিক আছে। তারপরে নিয়ে গেলাম শাশুড়ি মাকে ডক্টর দেখিয়ে বাড়ি এসে ওনাদের আগে হরলিক্স করে দিলাম, খেলো, আমি চা খেলাম। তারপরে আমি বললাম রাত্রে একেবারে ডিনারটা করে যান, তা বললো ঠিক আছে, তাহলে করে নিলাম একেবারে রুটি। মা যেহেতু রুটি খায় রাত্রে, তো রুটি, ডাক্তারে তো পুরো ডায়েট চার্ট দিয়ে দিয়েছে, এই খেতে হবে, ওই খেতে হবে, সেই খেতে হবে। পেটের টেস্ট দিয়েছে, তারপরে আর কি থুতু টেস্ট দিয়েছে। কাশি কমছে না ওনার, কাশি কমছে না, খাওয়ার কোনো রুচি নেই, আর ঘুম আসে না। এই 3টে বর্তমান এখন এই 3টে রোগে ধরেছে। তারপরে ডাক্তারে বলেছে টক জাতীয় কিছু খাওয়া যাবে না, আর পুরো ডায়েট দিয়ে দিয়েছে, ওই ডায়েট কমপ্লিট করতে হবে। যাই হোক, এখন এই দেখো সব ওই সকালে কেচেছিলাম না, সেই কাঁচাগুলো নিয়ে এসেছি, এগুলো সব ভাজ করব এখন। এবার হচ্ছে কালকের কাজ, তাই তো। তো কালকে সকালে একটু রান্না করে তারপরে বেরোতে হবে। কালকেও বাড়ি আস্তে আস্তে ইভিনিং হবে। শাশুড়ি মায়ের নিয়ে যেতে হবে তোমার টেস্ট করাতে, পেটের কি ইসিজি না কিসি, ওইটা মানে করতে দিয়েছে। আর দিয়েছে তোমার হচ্ছে থুতু টেস্ট, ইউরিন টেস্ট, এগুলো দিয়েছে। সেটা গেল, ওটা মনে হয় কালকে করাতে হবে। এবার রিপোর্ট করাতে হবে, প্লাস হচ্ছে তোমার রিপোর্ট করিয়ে দেখাতে নিয়ে যেতে হবে, প্লাস তোমার হচ্ছে কি করতে হবে যেন, আর কি একটা যেন বললো, দেখাতে নিয়ে যেতে হবে। এক জায়গা থেকে রিপোর্ট আনতে হবে, আর এক জায়গায় ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। সেই দুটো কাজ আমার পড়েছে, ঠিক আছে, করতে হবে। তো এখন আমি ঘরের কাজ সেরে ভাবছি একটু লাইভ করি। তো চলো এখন লাইভে বসবো, ঠিক আছে। তো গুড নাইট বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এখন ঘুম পেয়ে গেছে প্রচণ্ড জোরে, এখন ঘুমাতে যাচ্ছি। তো টাটা। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে লাভ ইউ।